কোনো এক গ্রামের কথা। গ্রামের মাঝে একটি পুরানো পতিত বাড়ি ছিল। এর লোকেরা বলতো ওই বাড়িতে রাতে নাকি ভূতের আসর বসে, তবে কেউ নিশ্চিতভাবে কিছু জানতো না। একদিন গ্রামের এক সাহসী ছেলে রাহুল ঠিক করলো সে রাতে বাড়ির ভিতরে রাত কাটাবে। তার বন্ধুদের সাথে বাজি ধরে সে পুরানো বাড়ির ভিতরে চলে গেল। রাত হয়ে গেল, অদ্ভুত আওয়াজ শুনতে শুরু করলো। প্রথমে সেটা বাতাসের শব্দ মনে করে, পরবর্তীতে সে বুঝতে পারলো আওয়াজটি কোনো মানুষের মতো। ভীত হওয়ার পরেও রাহুল সামনে এগিয়ে গেল। বাড়ির ভিতর দিয়ে যাওয়ার সময় সে একটি পুরানো ঘরে পৌঁছে গেল। সেখানে গিয়ে দেখলো শুধু চারিদিকে মাকড়সার জাল। রাহুল জানলার কাছে গিয়ে দেখলো বাইরে কোনো দৃশ্য নেই, শুধু অন্ধকার। হঠাৎ তার চোখ যখন চাঁদের আলোয় প্রসারিত হলো, তখন সে দেখতে পেল একটি প্রেতাত্মা। প্রেতাত্মাটি বলল যে আমি তোমাদের ভয় পাই না, আমি শুধু আমার মুক্তি চাই। রাহুলের কণ্ঠে ভয় ছিল না, বরং সহানুভূতি ছিল। প্রেতাত্মাটি জানালো সে দীর্ঘদিন এই বাড়িতে বন্দী হয়েছিল, সে মুক্তি পেতে চায়। রাহুল সব শুনে গ্রামে ফিরে এলো রাহুল। পরের দিন সকালে রাহুল গ্রামের লোকেদের সাহায্যে প্রেতাত্মাটির মুক্তির জন্য বিশেষ অনুষ্ঠানটি সম্পন্ন করলো। তারপর প্রেতাত্মাটি মুক্তি পেল এবং গ্রামে শান্তি ফিরে এলো।